এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ভিয়েতনামের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। মার্চে হতে যাওয়া ম্যাচ দুটির আগে দল নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 13ই মার্চ ম্যাচ দুটির জন্য 30 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বাফুফে। 16 তারিখ শুরু হবে ক্যাম্প। সেখান থেকে 20 মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে 23 জনের চূড়ান্ত দল। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। 26শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে হামজা সহ প্রবাসী ফুটবলার কে কবে দলের সঙ্গে যোগ দেবেন তা জানান বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। হামজার ইনজুরির সবশেষ অবস্থাও জানান তিনি। হামজা আমাদের সাথে ভিয়েতনামে 22 তারিখে মিট করবে, ও সরাসরি ভিয়েতনামে চলে আসবে। জায়ান 14 তারিখে ঢাকায় আসবে। 14 তারিখে ঢাকায় আসবে। সমিত 15 তারিখে ঢাকায় আসবে। ফামিদুল 16 তারিখে ঢাকায় আসবে। তারেক গাজী 16 তারিখে ঢাকায় আসবে। হামজার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। হামজার জন্য আমাদের কিছু করতে হবে কিনা, তাদেরকে কোনো কপারেশন করতে হবে কিনা, তাকে কোনো হেল্প করতে হবে কিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাকে কোনো সহযোগিতা করতে হবে কিনা, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। এদিকে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ক্যাবরেরার সঙ্গে বাফুফের বর্তমান চুক্তি। এই ম্যাচ শেষেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আমরা সিঙ্গাপুরের খেলা শেষ করে আমরা যখন 1 তারিখে আমরা ঢাকায় আসব, তারপরে আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং কল করবে। যেহেতু আপনারা জানেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল, উনি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিরও আপনার চেয়ারম্যান। সেই ক্ষেত্রে ওনার মাধ্যমে ওনাকে দিয়েই এবং আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত আমরা নিব। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়েছে বাংলাদেশের। তাই মার্চের 2 ম্যাচে ভালো করেই র্যাঙ্কিংয়ে উন্নতি লক্ষ্য বাফুফের। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।